আজকে পথের পাঁচালী উপন্যাসের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমরা অন্যতম একটা চরিত্র, সর্বজয়া চরিত্র, সেটা বোঝার চেষ্টা করব। আমরা দেখতে পেয়েছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটা মূলত একটা আত্মজীবনীমূলক উপন্যাস, বাংলা সাহিত্যের আত্মজীবনীমূলক উপন্যাস। একটা মূলত পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আমরা জানি ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একজন হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই পথের পাঁচালীর অন্যতম একটি চরিত্র সর্বজয়া, যাকে আমরা অপু এবং দুর্গার মা সেই হিসাবেই জানি, সেই সর্বজয়ার চরিত্রটা একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমরা দেখতে পেয়েছি এর আগে পর্যন্ত যে হরিহর, সর্বজয়া, ইন্দিরা ঠাকুরন, অপু এবং দুর্গা, এদের সামগ্রিক পর্যায় নিয়েই পথের পাঁচালী উপন্যাসটা সৃষ্টি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই সর্বজয়া যে ক্যারেক্টারটা রয়েছে, এখানে যে চরিত্রটা রয়েছে, তার মধ্যে দিয়ে সর্বতোভাবে একটা গ্রামীণ বধূর একদিকে যেমন চরিত্র ফুটিয়ে তুলতে চেয়েছেন, ঠিক অপরদিকে একই রকম ভাবে একজন মায়ের চরিত্রও খুব ভালোভাবে প্রস্ফুটিত করে তুলতে চেয়েছেন। আমরা দেখতে পেয়েছি হরিহরের অনুপস্থিতিতে কিভাবে সর্বজয়া তার দুই ছেলে মেয়েকে অতীব কষ্টের মধ্যে দিয়ে মানুষ করে চলেছে। হরিহর এবং সর্বজয়ার যে সংসার, সেখানে একটা দারিদ্রের সংসার, অভাব অনটন দুঃখ কষ্ট সমস্ত কিছুই তার ভিতরে থাকে, সেটা নিত্য দিনের একটা সঙ্গী তাদের। কিন্তু তার মধ্যে দিয়েও সর্বজয়া যেভাবে এই সংসারটাকে এগিয়ে নিয়ে চলেছে, সেটা সত্যি প্রশংসনীয়। মানে দুঃখ অপু বা দুর্গাকে স্পর্শ করতে পারে না, কেননা সর্বজয়া সাধারণত তাদের সাথে থাকে। সর্বজয়া প্রথমত সে সুযোগ পায়নি যে সংসার ছেড়ে যাবে বা হরিহরের সাথে বিভিন্ন জায়গায় যাবে। সেটা না হলেও গ্রামে, অর্থাৎ নিশ্চিন্দিপুর গ্রামে সর্বজয়া তার যতদিন অতিবাহিত করেছে ততদিনই মানুষের সাথে একটা সামাজিক বন্ধন, মানুষের সাথে একটা সম্পর্ক তার মধ্যে দিয়েই অতিবাহিত করতে চেয়েছে। আমরা দেখতে পাবো যে সর্বজয়া প্রত্যেক মুহূর্তে খুব বাস্তববাদী একটি চরিত্র। হরিহর যখন নিজের গ্রাম অর্থাৎ নিশ্চিন্দিপুরে ছিল না, সে যখন বাইরে বাইরে কাজের সূত্রে ঘুরে বেরিয়েছে, তখনও যখন হরিহর অর্থ পাঠায়নি সংসার চালানোর জন্য, তখনও খুবই কষ্টে সৃষ্টে বিভিন্নভাবে সে তার দুই ছেলে মেয়েকে মানুষ করে তোলার চেষ্টা করেছে। আসলে সর্বজয়া চরিত্রটা এখানে এক দুর্দান্ত মায়ের চরিত্র রূপেও উপস্থাপন করা হয়েছে, যে মা কখনো হারতে জানে না। অপরদিকে সর্বজয়াকে আমরা দেখব একজন পতিব্রতা স্ত্রী হিসাবে, যে তার স্বামীর হাজার সমস্যার পরেও তার স্বামীকে ছেড়ে কখনোই সে যায়নি। সে প্রতি মুহূর্তে তার স্বামীর অনুপস্থিতিতে তার সংসারকে আগলে বেঁচে থাকার চেষ্টা করেছে, যা একজন গ্রামীণ গৃহবধূর চরিত্রকে প্রস্ফুটিত করে তুলেছেন বিভূতিভূষণ।